যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ওহা বলেছিল জিয়ানের সাথে সাথে শুধু সুন্দর মেয়ে এবং পাওয়ারফুল মেয়ে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি মাউন্টেনের মধ্যে দেখতে পাই মন ভ্যালির ইল্ডার মেডিটেশন করছিল। মেডিটেশন করতে করতে তার উপরে থাকে একটি ক্রিস্টাল ভেঙে যায় এবং এই ক্রিস্টাল ভেঙে যাওয়া দেখেই সেই ইল্ডারটি বুঝতে পারে সেই ইল্ডারটি মারা গিয়েছে, মানে মন ভ্যালির ফোর্থ ইল্ডার মারা গিয়েছে। তারপর আবার সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের দেখতে পাই যারা ব্ল্যাক কর্নার রিজনে পৌঁছে গিয়েছিল। তখন জিয়ান পয়জনকালকে বলে অবশেষে আমরা এই ব্ল্যাক কর্নার রিজনে পৌঁছে গেলাম এবং গত ফাইটের মধ্যে যে সকল ফাইটাররা ফাইট করেছিল তাদেরকে একদম সেফ জায়গায় নিয়ে এসেছি আমরা। তখন পটকা জিয়া বলে যে সকল ফাইটাররা আমাদের উপর অ্যাটাক করেছিল তাদের জন্য তো আমাদের উহাই যথেষ্ট ছিল। তারপর লিটল ফেরি ডক্টর একদিকে তাকায় এবং বলে এটা কি ব্ল্যাক ইম্পেরিয়াল সিটি? তারপর জিয়ানও সেদিকে তাকায় এবং তাকিয়ে অনেক অবাক হয়ে যায় কারণ সেই সিটিটা অনেকটা ধনী ছিল। তখন জিয়ান বলে এই প্রাচীরটি তৈরি করেছে ব্ল্যাক মিরর স্টোন দিয়ে, তাহলে তো সত্যি এরা অনেক বেশি রিচ। এদিকে ছোট পটকা মানে জিয়াটি দেখি সেদিকে যেতে যাবে তখন জিয়ান আটকে দেয়। আমাদের পটকা জিয়ার কাজই হলো আকাম করে বেড়ানো। তখন জিয়ান বলে এই সিটিতে আসার পর তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। জিয়ান জিয়াকে আরো বলে এই সিটির মধ্যে অনেক ট্রেজার রয়েছে, কিন্তু তুমি যদি এখানে উল্টাপাল্টা কাজ করো তাহলে সেগুলোর জন্য আমাদেরকেই বিপদে পড়তে হবে। আর এই কথাটা তুমি কি বুঝেছো? তখন জিয়া মন খারাপ করে বলে হ্যাঁ আমি বুঝেছি। জিয়ানের এরকম বানানো কথা থাকে পিছন দিক থেকে পয়জনকাল তখন হাসতে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে দেখতে পাই যেখানে অনেকগুলো ফাইটার তার টিকিট দেখিয়ে ভেতরের দিকে যাচ্ছিল। এভাবে অনেক ফাইটার সেখানে আসছিল এবং এখানে যে ফাইটার গুলো ছিল তারা অনেক রিচ ছিল। এই জায়গাটি দেখে তো জিয়া লাফাতে লাফাতে চলে আসছিল এবং এই জায়গাটা দেখে জিয়া অনেক অবাক হয়ে যায়। পিছন দিক থেকে জিয়ান এবং লিটল ফেরি ডক্টর আসছিল এবং এটি দেখে সেখানকার নর্মাল ফাইটাররা তাদেরকে দেখতেই থাকে। অন্যদিকে এক ফাইটার গাছের ওপর খুশি করছিল, এটি দেখে পিছনে থেকে একটি মেয়ে লজ্জায় দৌড়াতে শুরু করে। সেখানে অনেকগুলো নর্মাল ফাইটার ছিল, সেই নর্মাল ফাইটাররা মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল। সেখানে একজন নর্মাল ফাইটার তার বসকে বলে বস দেখেন একজন নতুন কেউ আসছে মনে হচ্ছে। তখন সেই গ্রুপের বস পয়জন গালের দিকে তাকায় এবং বলে এই মেয়েটা তো সত্যি অনেক বিউটিফুল। তারপর চেইন লাগেনি এবং বলে অনেকদিন থেকে আমি এরকম বিউটিফুল মেয়ে কখনোই দেখতে পাইনি। এছাড়া আমরা এই সুন্দর মেয়েটিকে ধরবো এবং ধরে আমাদের চেয়ারম্যানকে দিয়ে দিব। এভাবে কথা বলছিল এবং পজনগাল জিয়ান এবং জিয়ার পিছু করছিল তারা। সেই ফাইটাররা আরো বলছিল চেয়ারম্যানের কাছে যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলোর চেয়ে এই মেয়ে অনেক বেশি সুন্দর। এটি বলে সেই গ্রুপের লিডার এবং বাকি সব নরমাল ফাইটাররা হাসতে শুরু করে। এটি দিকে তো জিয়ার মাথায় আগুন উঠে যায় এবং কিছু করতেই যাবে তখন পয়জনকাল তাকে আটকিয়ে ফেলে। তখন জিয়ান বলে কিছু বলার দরকার নেই চলে আসো। তখন আমাদের ছোট পটকা জিয়া বলে জিয়ান তুমি এটা কি করছো, এরা এরকম ব্যবহার করছে আর তুমি ছেড়ে দিচ্ছ। তখন জিয়ান একটি মুচকি আসতে এবং মুচকি আসে দেওয়া দেখে পয়জনকাল এবং জিয়া বুঝে যায় কি হতে চলেছে পিছন দিকে। তখন জিয়া সেই ফাটাদেরকে মুখ ভেচকি দিয়ে চলে আসে আর এই ভেচকি দেওয়া দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনারা কে কে এরকম করতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তখন সেই ফাইটাররা বলছিল বিউটিফুল হবেন আমাদের ছেড়ে যেও না, আমাদের সাথে আসো এবং আমাদের সাথে তো একটু খেলা করো। এটি দেখে পাশে থাকা মানুষটি বলে এত কিছু করছে এরা তারপরে এই মানুষটি কিছুই বলছে না, আমার মনে হচ্ছে এই মানুষটা অনেক কাপুরুষ। তখন আরেকজন মানুষ বলে এত বিউটিফুল দুইজন ওমেনকে এরা বিরক্ত করছে কিন্তু তারপরেই কিছুই বলছে না, আসলে সত্যি এই কাপুরুষ। তখন আরেকজন বলে সত্যি এই দুইটি বিউটিফুল মেয়ে এই কাপুরুষের পিছু করছে, এটা মানা যায় না। এটি বলে জিয়ান তার গ্লেস ফ্লেম বের করে এবং গ্লেস ফ্লেম দিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকের ফলে সেই ফাইটারগুলো অনেক দূরে গিয়ে পড়ে যায়। এটি দেখে তখন জিয়া এবং আমাদের পয়জনগাল মানে লিটল ফেরি ডক্টর হাসতে থাকে। এখন এরকম পাওয়ার দেখে সেখানকার যে মানুষগুলো ছিল তারা অনেক ভয় পেয়ে যায়। এভাবে জিয়ান এবং পয়জনগালরা হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির গেটের সামনে চলে আসে এবং জিয়ানদেরকে দেখে সেই গেটের ইনচার্জরা তাদেরকে আটকে দেয়। তো সেই সিটির গার্ড বলে ব্রাদার এই সিটিকে ডিজাইন করা হয়েছে কমব্যাট এম্পারার মাস্টারের জন্য, মানে যার কাছে কমব্যাট এম্পারার মাস্টারের মতো স্ট্রেংথ আছে এবং পাওয়ার আছে। আর তোমার কাছে যদি কমব্যাট এম্পারার মাস্টারের মতো স্ট্রেংথ না থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তখন জিয়ান বলে আপনি যেভাবে বলছেন তার মানে হলো যারা 5 স্টার কমব্যাট কিং এর মধ্যে আসেনি তারা এখানে আসতে পারবে না। আসলে এখানে কমব্যাট এম্পারার লেভেল বলতে দাওহং লেভেলকে বোঝানো হয়েছে। তখন জিয়ান বলে আপনার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি দেখে মনে হচ্ছে আপনি তো 5 স্টার দাওহং লেভেলে পৌঁছেছেন, তার মানে আপনিও তো এখানে ঢুকতে পারতেন না। তাই আমার লেভেল কত এবং আমি এই গেটের মধ্যে দিয়ে যেতে পারবো কিনা বা ইম্পেরিয়াল সিটির মধ্যে যেতে পারবো কিনা সেটা দেখার আপনার কোনো দরকার নেই। এটি শুনে সেই ইল্ডারটা অনেক অবাক হয়ে যায়। তখনই একজন গেটম্যান সেই ইল্ডারের কানে কানে ফুসুর ফুসুর করতে থাকে। তখন সেই ইল্ডার জিয়ানকে জিজ্ঞেস করে প্লিজ আপনি কিছু মনে করবেন না, আর আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন মানে কোন সেক্ট থেকে এসেছেন সেটা কি আমরা জানতে পারি? আর এখানে জিয়ান তার ক্ল্যান সম্পর্কে তথ্য গোপন রাখে এবং বলে আমার নাম হলো ইয়ান শাহ এবং আমি ফ্রি ম্যান থেকে এসেছি। তখন সেই ইল্ডার জিয়ানকে বলে আপনি ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে এসেছেন এখানে যে অপশনটা হবে সেই অপশনের জন্য তাই না? তখন জিয়ান বলে হ্যাঁ, আর আমি কি এখান থেকে এখন যেতে পারি? তখন সেই ইল্ডার বলে হ্যাঁ অবশ্যই আপনি যেতে পারেন। তখন সেই ইল্ডার সেই দুইজন গার্ডকে বলে এই সিটি এখন পুরোপুরি ফুল হয়ে গিয়েছে, তাই সিটির মধ্যে থাকা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর আমাদের
হলো ব্ল্যাক এম্পায়ার সিটি হলো একমাত্র প্লেস যে প্লেসটাকে মাস্টারদের জন্য তৈরি করা হয়েছে। তখন সেই ইল্ডার আরো বলে, মাস্টার ইয়ান শাও, আর আপনি এই কার্ডটি নিন, আর এই কার্ডটি হলো আমাদের ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে সেন্টারে একটা জায়গার মানে হোটেলের একটা কার্ড। আপনি যদি এই কার্ডটি নিয়ে সেখানকার একজনকে দেখাতে পারেন তাহলে আপনি সেখানে গিয়ে রেস্ট করতে পারবেন। তখন জিয়ান সেই কার্ডটি নিয়ে নেয় এবং থ্যাংক ইউ বলে সেখান থেকে যেতে শুরু করে। ও আরেকটা কথা মিস্টার ইয়ংশ্যাং, আপনি যাদেরকে একটু আগে মারলেন তারা কোনো নর্মাল গ্যাং এর লোক না, তারা হল উল্ফ গ্যাং এর লোক, তারা অনেক বেশি পাওয়ারফুল, তাই আপনি একটু কেয়ারফুল থাকবেন। তখন জিয়ান বলে, আমাদেরকে সতর্ক করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। তারপর জিয়ান সে ফরমেশনটার উপরে আসে এবং ফরমেশনটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সেখানে থাকা সেই জায়গাটি উপরে উঠতে শুরু করে। সেই জায়গাটি যখন উপরে উঠতে শুরু করে তখনই আশেপাশে থাকা মানুষজন এটি দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে, এত ছোট্ট বয়সে দাহং লেভেলে পৌঁছে গিয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত ইয়াং ছেলে দাহং লেভেলে পৌঁছাতে পারে কিভাবে। ফাইটের মধ্যে এই ছেলে তো একটা মুভ ইউজ করে তার শত্রুকে মেরে ফেলতে পারবে বা হারিয়ে দিতে পারবে। সবাই তখন বলছিল কতটা গ্রেট, কতটা ইয়াং এবং কতটা পাওয়ারফুল এই ছেলে। এটি দেখে সেই গেটের পার্সনটি বলছিল, তোমরা তাড়াতাড়ি যাও এবং ইল্ডারদের খবর দাও এই ছেলের সম্পর্কে। তখন সেই ফাইটারটি গ্রিট করে। তখন আবার সেই ফাইটারটি বলে, ইয়ান শাও, আমি তো ইয়ান শাও সম্পর্কে কখনোই শুনিনি যে দাহং লেভেলে পৌঁছে গিয়েছে, এবং যে উল্ফ গ্যাং আছে তাদের উচিত এই ছেলের পাওয়ার সম্পর্কে ভালোভাবে জানা। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে দেখতে পাই যেখানকার বিক্রেতারা বলছিল, আসুন আমাদের ইনগ্রিডিয়েন্ট গুলো দেখুন। সেখানে অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো ইনগ্রিডিয়েন্ট ছিল। এগুলো দেখে তো জিয়ার একদম সোনায় সোহাগা হয়ে যায়। জিয়া শুধু চারপাশ দেখতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আগে কোনটা খাবো এরকম ভাবতে থাকে আর কি। জিয়া খুশিতে পাগল হয়ে সেদিকে যেতে যাবে তখনই জিয়ান তাকে আটকে দেয়। তখন জিয়ান বলে, তুমি আবার এখান থেকে আবার কোথায় যাচ্ছ? তখন জিয়া বলে, আমি তো এখানেই যাচ্ছিলাম এবং চারপাশে দেখতে যাচ্ছিলাম যে ওল্ড গ্যাং এর কোনো ফাইট আর কোনো ক্রাইম করছে কিনা, যদি এরকমই করতে থাকে তাদেরকে আমি অনেক মারতাম। তখন জিয়ান বুঝে যায় এবং তীক্ষ্ণ দৃষ্টিতে জিয়ার দিকে তাকায়। তখন জিয়াও বুঝে যায় জিয়ান কিভাবে তাকাচ্ছে। তখন জিয়া বলে, আমি অনেক হাংরি, মানে আমার অনেক খিদা পেয়েছে, আমি সেখানে যাবো আর শুধু একটাই খাবো, আর খাবো না। তখন পয়জন গার্ল বলে, তুমি কি বললে, তুমি 1 ঘন্টা আগেই খাওনি? তখন জিয়া বলে, আমি তো বড় হচ্ছি তাই আমাকে তো আরো বেশি করে খেতে হবে, তাই না? এটি বলে জিয়া সেই দোকানের দিকে যেতে শুরু করে। তখন পয়জন গার্ল জিয়ানকে জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? তখন জিয়ান বলে, আমাদের প্রথমে মেডিকেল স্টোরে যেতে হবে। যদি আমরা মেডিকেল স্টোরে যাই সেখানে যদি আমাদের প্রয়োজনীয় অনেক ইনগ্রিডিয়েন্ট পেয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এবং সেই মেডিকেল শপের মধ্যে আমাদেরকে আরো খুঁজতে হবে হলো বুদ্ধি লিকুইড, কারণ এই বুদ্ধি লিকুইড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটি বলে পয়জনকাল যেতে শুরু করে। তখনই জিয়ান বলে, ও আচ্ছা আর একটা কথা, এরপরে যদি ওল্ড গ্যাং তোমাকে আবার যদি বিরক্ত করে তাহলে তুমি তোমার ক্যালমা দেখাতে পারো, আমি কিছুই বলবো না, এবং এই ব্ল্যাক কর্নার রিজনের মধ্যে তোমাকে ব্লেম করারও কেউ থাকবে না। তখন পয়জন গার্ল বলে, আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা তারপর 1000 মেডিকেল হলের মধ্যে দেখতে পাই সেখানে অনেক হাফসের দোকান ছিল। তারপর জিয়ান, জিয়া এবং লিটল ফেরি ডক্টর চলে আসে। এদিকে আমাদের ছোট পটকার কাজ কি, সেটা হলো খাওয়া, এবং সেই ছোট পটকা খেতেই থাকে। তারপর আমরা আশেপাশের দোকানগুলোতে দেখতে পাই সেখানে অনেক অমূল্য হাফসে ছিল। এগুলো দেখে জিয়ান বলছিল কুইলিয়ান গ্রাস এবং ফোনিক্স ফ্রুট। তখন পজনকাল বলে, এখন আমি বুঝতে পারছি ব্ল্যাক কর্নার রিজন কেন বাইরের মানুষদেরকে এখানে অ্যাটেন্ড করার জন্য অ্যাট্রাকশন করে। এখানে শুধু মেডিকেল হাবসই না, এই মেডিকেল স্টোরের মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় যা বাইরের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং বাইরে তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এখানকার যে হাবসগুলো আছে সেই হাবসগুলো অনেক কেয়ারলেস ভাবে বিক্রি করা হচ্ছে। তখন একজন বিক্রেতা জিয়ানকে বলে, কাস্টমার আপনার কি ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগবে আমাকে বলুন। তখন জিয়ান সেই শপে আসে এবং বলে, আপনার শপের মধ্যে কি 8 মেডিকেল ইনগ্রিডিয়েন্ট আছে? তারপর জিয়ান তার লিস্ট দেয় এবং সেই বিক্রেতা তার লিস্টটি পড়তে শুরু করে। তখন পড়ার পর সেই বিক্রেতা জিয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি মেডিসিন মাস্টার? এটি শুনে জিয়ান একটু অন্যরকম করে। তখন সেই বিক্রেতা বলে, একটু ওয়েট, আপনি রাখবেন না, আমি একজন মেডিসিন মাস্টার। এই জন্য আমি যখন আপনার লিস্টটি পড়তে শুরু করলাম তখন পড়ার পর বুঝতে পারলাম এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আমি চিনি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তখন জিয়ান মনে মনে বলে, আমি যখন এই লিস্টটি লিখেছিলাম তখন আমি অনেক ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানতামই না, কিন্তু এই বিক্রেতা তো অনেক কিছু সম্পর্কে অনেক সূক্ষ্মভাবে জানে। তখন সেই বিক্রেতা বলে, 1000 অফ মেডিকেল হলের মধ্যে আপনি টপ 5 ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবেন, মানে হলে এই টপ 5 ইনগ্রিডিয়েন্ট আপনি আমার কাছেই পাবেন। কিন্তু এই টপ 5 ইনগ্রিডিয়েন্টটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং আপনি যদি এটি নিতে চান তাহলে আপনার মনে হয় 2 মিলিয়ন গোল্ড কয়েন লাগবে। তখন জিয়ান বলে, এগুলো খুঁজে পেয়েছি এটাই অনেক, আর গোল্ড কয়েন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমার কাছে এগুলো কোনো প্রবলেম না। কিন্তু লাস্টে 3 ইনগ্রিডিয়েন্ট কুইলিং জিংসিং মলিন গ্রাস ইগু ফ্রুট, এই 3টা মেডিকেল ইনগ্রিডিয়েন্ট খুঁজে পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট। তখন জিয়ান বলে, যদি এরকমই হয়ে থাকে তাহলে এই লিস্টটা টপ 5 ইনগ্রিডিয়েন্ট আমাকে দিয়ে দিন, এটাতেই আমার অনেক সাহায্য হবে, আর বাকি যে 3টি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো আমি অন্য কোথাও দেখবো। তখন সেই বিক্রেতা বলে, স্যার আপনার কি সত্যি সত্যি এই 3টি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট অনেক বেশি দরকার? তখন জিয়ান বলে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি এই 3টি ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানেন। তখন সেই বিক্রেতা বলে, আমি শুধু বলেছিলাম এই 3টি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট খুঁজে পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু আমি এটা তো বলিনি 1000 অফ মেডিকেল হলের মধ্যে এই 3টি ইনগ্রিডিয়েন্ট খুঁজে পাওয়া যাবে না।
বিক্রেতা আরো বলে আসলে যেগুলো রেয়ার মেডিকেল ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো সাধারণত বিক্রি হয় না। তখন জিয়ান তার আংটিটিকে খুঁজতে থাকে এবং বলে আচ্ছা ঠিক আছে আপনিই বলুন এই মেডিকেল হার্বস গুলো কেনার জন্য কি কি নিয়ম মানতে হবে। তখন বিক্রেতা জিয়ানকে বলে আপনি সত্যি অনেক সোজা সাপটা মানুষ। বিক্রেতা আরো বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একদম ডিরেক্টলি বলছি এই 3টি মেডিকেল আমাদের থাউজেন্ড অফ মেডিকেল হলের মধ্যেই আছে। কুইলিং, জিংসেং, মোলিঙ্গো গ্রাস এবং উগো ফ্রুট এই 3টি ইনগ্রিডিয়েন্টের একদম বেস্ট কোয়ালিটি আমাদের কাছে আছে। আর এগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই টিয়ার 5 এর পিল মানে লেভেল 5 এর পিলস লাগবে। তখন জিয়ান বলে টিয়ার 5 এর পিল এবং এটি বলে ভাবতে শুরু করে। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি অবশ্যই টিয়ার 5 এর পিলের সাথে 3টি ইনগ্রিডিয়েন্ট এক্সচেঞ্জ করব। তখন সেই বিক্রেতা জিয়ানকে গ্রিট করে সেই 3টি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট আনার জন্য চলে যায় এবং সেই 3টা মেডিকেল ইনগ্রিডিয়েন্টও দেখতে অনেকটা জোশ ছিল। এগুলো দেখে জিয়ার মুখে তো জল চলে আসে এবং ভালো করে সেই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখতে শুরু করে। তখনই একজন বলে ওয়েট এবং সেখানে একজন ইলার চলে আসে এবং বলে আমি এই 3টি মেডিকেল ইনগ্রিডিয়েন্ট নিতে চাই। সেই ইলারকে আসতে দেখে সেখানকার সকল পার্টিরা চুপ হয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। তখন সেই ইলার বলে এই সময় আমি স্পেশালি এসেছিলাম এখানকার যে মেডিকেল হাবস গুলো আছে সেগুলো কেনার জন্য, তাই আমি আশা করছি থাউজেন্ড অফ মেডিকেল হল আমাকে হতাশা করবে না। তখন সেই বিক্রেতা বলে কিন্তু এবং কিন্তু করতে সেখানে একটি মেয়ে চলে আসে এবং মেয়েটি বলে এখানে আপনি এসেছেন এটাই তো আমাদের জন্য অনেক। এবং সেই মেয়েটি বলে ইল্ডার কেউ কোন মেডিকেল হাবস গুলোকে চয়েস করেছে প্লিজ আমাকে শুধু একবার বলুন। আর একই হাবস গুলো নেওয়ার জন্য এখানে যদি অনেক মানুষ থাকে তাহলে সেই মানুষগুলোর মধ্যে কে নিতে পারবে এটা নির্ভর করে কে বেশি গোল্ড কয়েন দেবে। এছাড়াও গোল্ড কয়েন বাদে যে সবচেয়ে হাই লেভেলের কোয়ালিটি ফিল দেবে সে উইন হবে। তখন সেই ইল্ডার জিয়ানকে বলে আমি হলো কুইশ্যান এবং আমার পিল বানানোর জন্য গুইশ্যান, কুইল্যান্ড গ্রাস, মোলিঙ্গু এবং উগু ফ্রুট দরকার, তাই এগুলোর জন্য আপনি কিছু মনে করবেন না আমি এই পিলগুলো নিতে চাই। তখন কিউট পিচ যাওয়া বলে এটা একটা কোইন্সিডেন্স কারণ আমার ফ্রেন্ড জিয়ানো যেটা যাচ্ছে এই ওল্ড ম্যানও সেই জিনিসটাই যাচ্ছে। তখন গিয়ে সেই ইল্ডারকে বলে তুমি কি আমাদের পিছু করছো নাকি। এটি শুনে ইল্ডারটি রেগে যায় এবং ইল্ডারকে রেগে যাওয়া দেখে জিয়াও আমাদের মুখ ভাঙাতে আবার শুরু করে। বাইরে ভাই এর কাহিনী দেখে আমি হাসতে হাসতে সেই কখনো ভালো হবে না। আমার কাছে তো জিয়ার কাহিনীগুলো দেখতে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তখন জিয়ান সেই ইল্ডারকে বলে আমার এই 3টে মেডিকেল হাবস অনেক দরকার তাই আমি আপনাকে এগুলো দিতে পারবো না। তখন সেই ইল্ডার বলে এখনকার ইয়াং মানুষরা এখানকার যে রুলস সেগুলো সম্পর্কেই জানে না। তখন সেই ইল্ডার সেই পাশে থাকা মেয়েটিকে একটু ইশারা দেয় এবং সেই মেয়েটি জিয়ানের কাছে চলে যায়। তখন সেই মেয়েটি জিয়ানকে বলে আমাদের মাস্টার হলো ব্ল্যাক ইম্পেরিয়াল সেক্টরের প্রথম মাস্টার এবং তিনি এখানে এসেছেন কিছু মেডিকেল হাবসের জন্য, তাই এগুলো বাদ দাও। তখন জিয়ান সেই মেয়েটিকে বলে এই 3টি মেডিকেল হাবস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আজকে যে কেউ আসুক না কেন এই 3টি মেডিকেল হাবস আমি কাউকে দিতে পারবো না। তখন ইল্ডার কিউ কোনো কথা না শুনে সেই 3টি মেডিকেল হাবসটি নিতে শুরু করে কিন্তু তখন ইল্ডার কিউকে জিয়ান আটকে দেয়। তখন জিয়ান ইল্ডারকে বলে সত্যি আপনি অনেক বেশি তাড়াহুড়া করেন। তখন ইল্ডার বলে ছেলে এই ব্ল্যাক কর্নার রিজনের মধ্যে নিজেকে সুরক্ষিত কিভাবে রাখতে হবে সেটাই বেশি ইম্পর্টেন্ট, তারপরে তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে তোমার পক্ষে এগুলো ভালো হবে না। তখন জিয়ান বলে আমাকে সতর্ক করার জন্য ধন্যবাদ কিন্তু আমি আগেই বলেছি 3টে মেডিকেল হাবস আমি কাউকে দিতে পারবো না। জিয়ান শুধু নর্মাল ভাবে তার হাতটি ধরেছিল এবং এই নর্মাল ভাবে ধরার কারণে সেই ইল্ডারটি সেগুলো নিতেই পারছিল না। তারপর মেয়েটি পিছন থেকে বলে আরে আপনারা থামুন, আমাদের এইখানকার সবগুলো ফাইটিং এর জন্য উপযুক্ত না। আর যদি এরকমই হয়ে থাকে তাহলে কার পিল কতটা বেশি কোয়ালিটি ফুল সেগুলোর উপরে ডিপেন্ড করা যেতে পারে। যার পিল কোয়ালিটি অনেক বেশি হাই থাকবে সেই হাবস গুলো নিতে পারবে। তখন সেই ইল্ডারটি বলে আচ্ছা ঠিক আছে আমি এটি করবো। তখন সেই ইল্ডার একটি বোতল বের করে এবং বিক্রেতাদেরকে দিয়ে দেয় এবং বলে এটা হলো টিয়ার 5 এর পিল এবং আপনারা সবাই এই পিলের ইফেক্ট সম্পর্কে ভালো করেই জানেন। তখন সব কিবার কিছু বলতে যাবে তখন পিছনে থাকা মেয়েটি তাকে শান্ত করিয়ে দেয়। তখন বিক্রেতা সেই পিলটিকে চেক করার পর বলে এটা তো কমব্যাট স্পিরিচুয়াল পিল। এটি শুনে সেই ইল্ডারটি হাসে এবং সেই 3টি হাবসে নিতেই যাবে তখন জেন আবার আটকিয়ে দেয়। তখন জেন বলে আরে ওয়েট করেন আমি তো আমার পিলটা দেখাইনি। তাহলে আপনারা তো তাড়াহুড়ার কি আছে, যদি আমার সাথে আপনার কোইন্সিডেন্সি হয়ে থাকে তাহলে আমার কাছেও এটি আছে, মানে জিয়ানের কাছেও ছিল কমব্যাট স্পিরিচুয়াল পিল। তখন জিয়ান এই পিল বের করে দেয় এবং এটি দেখে সেই ইল্ডার অনেক অবাক হয়ে যায়। যখন বিক্রেতা এই পিলটিকে চেক করে সে অনেক অবাক হয়ে যায় এবং বলে এই পিলের এনার্জি, এই পিলের কোয়ালিটি অনেক বেশি হাই এবং আমার জীবনের প্রথমবার এরকম কোয়ালিটিফুল পিল দেখতে পেলাম। এটি শুনে সেই ইল্ডারটি তো একদম পুরাই অবাক হয়ে যায় এবং বলে এই ছেলে কিভাবে স্পিরিচুয়াল পিলটি দিতে পারলো। তখন বিক্রেতা বলে আমার কাছে আমি স্পিরিচুয়াল পিল পেয়েছি এবং এটার যে কোয়ালিটি এবং এটার যে এনার্জি লেভেল এটা একদম সুপারিয়র, অনেক বেশি হাই এবং এই পিলের কাছে ইল্ডার কিউ এর পিল তো কিছুই না। এটি শুনে সেই মেয়েটিও অনেক অবাক হয়ে যায় এবং জিয়ানের দিকে দেখতে শুরু করে। তখন সেই ইল্ডার রেগে গিয়ে বলে ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে আমি হলো প্রথম অ্যালকেমিস্ট এবং আমি যে পিলটি বানিয়েছি সেই পিলের চেয়ে এই ছেলের যে পিলটি বানিয়েছে এই ছেলের পিলটি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। তখন পিছনে থাকা মেয়েটি বলে ইল্ডার কিউ আপনি হলো ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে অনেক সম্মানিত একজন মানুষ, তাই আমি আপনাকে অনেক রেসপেক্ট করি
করি, তাই আশা করছি আপনি আমার মর্যাদাটা ভাঙবেন না। তখন সেই বিক্রেতা বলে, আমি যে সিদ্ধান্তটি নিয়েছি এটা কখনো ভুল হতেই পারে না, এবং দুই হাতে দুইটি পিল দেখায়, যেখান থেকে জিয়ানের পিল থেকে অনেক বেশি সুঘ্রাণ এবং এনার্জি বের হচ্ছিল। এটা দেখে আমাদের পটকা জিয়া বলে, এর এনার্জি কতটা সুন্দর, আমি জানি এটা খাওয়ার পর অনেক ভালো লাগবে এবং এর স্বাদও অনেক বেশি ভালো। মানে এই পটকা যে কিছু বলুক আর না বলুক, খাওয়ার কথা থাকবেই। এটি দেখে সেই ইল্ডারের একদম রেগে আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছিল। তখন পেছনে থাকা মেয়েটি বলে, স্যার এই 3টি হার্বস এখন থেকে শুধু আপনার। তখন জিয়ান বলে থ্যাংক ইউ, এবং এটি বলে সেই পিলটি নিতে যাবে, তখনই সেই ইল্ডার তার পাওয়ার রিলিজ করতে শুরু করে এবং ইল্ডার তার অরা দিয়ে তখনই জিয়ানের উপর অ্যাটাক করে। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে এগুলোকে ডস করে এবং ডস করার কারণে সেখানকার সেই বিক্রেতা, সেই মেয়েটি এবং সেই ইল্ডারটি অনেক দূরে ধাক্কা খেয়ে যায়। এরকম পাওয়ার দেখে সেই ইল্ডার বলে, দাওয়াং লেভেলের ফাইটার, আমি তো মনে করছিলাম এই ছেলেটি শুধু দাওয়াং লেভেলের ফাইটার। তখন সেই ইল্ডার বলে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এবং আমি অনেক উল্টাপাল্টা কাজ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তখন জিয়ান বলে, আপনি এটা সবসময় ভাববেন না যে আপনি হলো ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে ফার্স্ট মেডিকেল মাস্টার। এটা মনে করার পর আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তারপর সেই ইল্ডার রেগে গিয়ে সেখান থেকে যেতে শুরু করে এবং যেতে যেতে বলে, এই ইয়াং ছেলেটির কাজ কাম এবং কথাবার্তা তেমন ভালো না, আর এটা হলো ব্ল্যাক ইম্পেরিয়াল সিটি, পরবর্তীতে আমি তোমাকে দেখে নিব। আসলে কথাটি সেই ইল্ডারটি আস্তে আস্তে বলছিল। এটি বলে সেই ইল্ডারটি সেখান থেকে চলে যায়। তখন পিছনে থাকা মেয়েটি জিয়ানকে বলে, ইল্ডার কেউ কেমন ফাইটার আমরা জানি, আর তোমার যদি ব্ল্যাক ইম্পেরিয়াল সিটির মধ্যে অনেক ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যেতে পারো। তখন জিয়ান বলে, থ্যাংক ইউ আপনাকে সতর্ক করার জন্য, এবং 3টি ইনগ্রিডিয়েন্টটি নিয়ে নেয়। তখন পজনগাল এবং জিয়াকে বলে, চলো সবাই, এবং তখন তারা 3জন মিলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর জিয়ান ফিরে তাকায় এবং সেই মেয়েটিকে বলে, আপনার কাছে আমার কিছু জানার আছে, যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই অ্যান্সার দিবেন। তখন সেই মেয়েটি বলে, যদি আমি জেনে থাকি এবং সেটি যদি সিক্রেট কথা হয় তাহলেও আমি বলবো। তখন জিয়ান সেই মেয়েটিকে বলে, আপনি কি কখনো বুদ্ধি লিকুইড সম্পর্কে শুনেছেন? এটি শুনে সেই মেয়েটি অবাক হয়ে যায় এবং বিক্রেতার দিকে তাকায় এবং বলে, বুদ্ধি লিকুইড? তখন সেই বিক্রেতা বলে, আমি বুদ্ধি লিকুইড সম্পর্কে যতটুকু শুনেছি সেটা হলো, এই বুদ্ধি লিকুইড হলো অনেকটা ম্যাজিক্যাল জিনিস, যেটা হলো বুদ্ধি হার্ট থেকে রিলিজ হয়। যদি কেউ বুদ্ধি লিকুইড কনজিউম করে তাহলে তার বডি অনেকটা গ্রো করে এবং সাথে সাথে ফিজিক্যাল কন্ডিশনও অনেকটা ভালো করে দেয়। এবং হাজার হাজার বছর ধরে বুদ্ধি হার্ট তৈরি হয় অ্যানশিয়েন্ট টাইমের বুদ্ধি ট্রি থেকে। আর কোনো মানুষ যদি বুদ্ধি হার্টকে খেয়ে ফেলে তাহলে তার নিজের হার্টের বদলে বুদ্ধি হার্টকে লাগাতে পারে, যার ফলে তার হার্টের স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায় এবং তার সোল পাওয়ার আরও বেশি বেড়ে যায়। তাই হলো বুদ্ধি হার্ট হলো এক প্রকার হলো বুদ্ধ হার্ট। এবং বুদ্ধিজম অনুসারে এই হার্ট যার কাছে থাকে সে সকল ক্রিচারকে রক্ষা করে, এবং এই বুদ্ধি হার্ট যে নেবে তাকে অবশ্যই ভালো হতে হবে এবং সৎ হতে হবে, যাতে ক্রিচাররা তাদের জীবন সুন্দর করে উপভোগ করতে পারে। এটি শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায় এবং বিক্রেতাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি জানেন সেই বুদ্ধিটি কোথায় আছে? তখন সেই বিক্রেতা হতাশ হয়ে বলে, আমি জানি না। এবং এটি শুনে জিয়ান, পজন গার্ল এবং জিয়া সবাই অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু বুদ্ধি ফ্লুট কোথায় পাওয়া যাবে এটা সম্পর্কে আমি জানি। এটা শুনে পজন গার্ল, জিয়ান এবং জিয়া অনেক অবাক হয়ে যায়। তারপরে এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা জিয়ানদের দেখতে পাই, যেখানে জিয়ান পজন গার্লকে জিজ্ঞেস করছিল, এই অকশনে আসা আমাদের কোনো ভুল ছিল না, কারণ এখানে এসে অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি। তখন পজন গার্ল জিয়ানকে বলে, তুমি যদি অকশনের মধ্যে বুদ্ধি লিকুইড বা বুদ্ধি সিলিভার পেয়ে যাও তাহলে তো তুমি আমার পয়জন বডিকে কন্ট্রোল করতে পারবে, তাই না? কিন্তু আমাদের তো অকশনের মধ্যে থেকে বুদ্ধা লিকুইডকে খুঁজে বের করতে হবে, আর এটা পাওয়া অতটাও সহজ না। তখনই পটকা যে খাবার দেখতে পায় এবং সেদিকে দৌড়াতে শুরু করে। তখন জিয়ান বলে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, তুমি একদম ফুল চিলে থাকো। দিকে আমরা জিয়া পটকাকে দেখতে পাই যে খাওয়ার দিকে একদম হাঁ করে তাকাইছিল। জিয়ান আরো বলে, যেভাবে হোক না কেন বুদ্ধি সিলিভার বা বুদ্ধি লিকুইড আমি বের করেই ছাড়বো। তখন জিয়ান বলে, আচ্ছা আমাদের এখন হলো ব্ল্যাক ইম্পেরিয়াল হোটেলে যেতে হবে, কারণ আমরা কোথায় থাকবো সেখানে আমাদের খুঁজতে হবে। এর কারণ হচ্ছে সেখানে আমাকে প্র্যাকটিস করতে হবে কিছু পিল বানানোর জন্য। এগুলো আমাদের পটকাজের কাজ দেখছেন, একদম পুরো খাবারের ঝাঁক নিয়ে চলে এসেছে। তার আগে এগুলো নিয়ে আমাদেরকে আরো আলোচনা করতে হবে। তখন পজনকাল মন খারাপ করে বলে, থ্যাংক ইউ এত কিছু করার জন্য। তখন জিয়ান পজনকালকে বলে, তুমি এইভাবে বলছো কেন? যখন আমি প্রমিস করেই ফেলেছি তখন আমাকে এটা পালন করতেই হবে। আমি তোমার পয়জন বডিকে কন্ট্রোল করানো শেখানোর জন্য সবকিছু করব। এটি বলেই জিয়ান যেতে শুরু করে। তখন পয়জনকাল পিছন দিক থেকে বলে, তুমি যা যা আমার জন্য করছো সবকিছু আমি মনে রাখবো এবং এগুলো সবকিছু একদিন আমার জীবনের বিনিময়ে হলেও শোধ করবো। তখনই জিয়ান একটি ইলারের সামনে আসে এবং সে কার্ডটি দেখায়। তখন সেই ইলারটি বলে, মিস্টার ইয়ান শাহ, আপনাকে আমাদের ব্ল্যাক ইম্পেরিয়াল হোটেলে স্বাগতম, এবং আমাদের ব্ল্যাক ইম্পেরিয়াল হোটেলে সেখানে আপনাদের গাইড করার জন্য একজন থাকবে, তাই প্লিজ আপনারা এখন যেতে পারেন সেখানে। তখন জিয়ানরা ব্ল্যাক প্যাভিলিয়নের দিকে যেতে শুরু করে। তখন একটা গ্রুপ জিয়ানদের পাশ দিয়ে যেতে শুরু করে। তখন পাশে থেকে একটা মেয়ে বলে, আমার মনে হচ্ছে এটা হলো মোয়ানভিলের লিডার। তখন সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ এটাই হলো মোয়ানভিলের লিডার। তারপর সেই গ্রুপের লাস্ট ফাইটে যখন জিয়ানের সামনে দিয়ে যায় তখন অন্যরকম কিছু বুঝতে পারে জিয়ান। তখন পজনকাল জিয়ানকে বলে, পিছনে যে কালো পোশাক পরে একটা ফাইটার গেল, সেই ফাইটারকে কেমন একটা অদ্ভুত লাগলো আমার। তখন জিয়ান বলে, হ্যাঁ, এবং সেই ফাইটারের দিকে তাকায়। তখন জিয়ান সেই ফাইটারের দিকে তাকিয়ে বলে, এই ফাইটারটা আমার কেমন সিমিলার ফিলিং দিচ্ছে, আর এই সিমিলার ফিলিংসের কারণ আপনারা সামনেই জানতে পারবেন।
তখন জিয়ান বলে বাদ দে, এখন আমরা যাই। তখন সেই ফাইটারটিও পিছন দিক থেকে জিয়ানকে দেখতে থাকে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।